আপনারা নিশ্চয়ই জানেন যে আরজি করের ঘটনার সাথে সাথে বর্ধমানের আদিবাসী ছাত্রী যে নৃশংসভাবে খুন হয়েছে এবং রাজ্যের যে পরিস্থিতি বিভিন্নভাবে আজকে মা বোনেরা আজকে আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের গুন্ডা বাহিনীদের দ্বারায় নিরীহ সাধারণ গরিব মানুষ বিভিন্নভাবে তারা অত্যাচারিত হচ্ছেন। তো সেই কারণে আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে রাস্তায় আমরা যেদিন আরজিকের ঘটনা ঘটেছে তার পরের দিন থেকে আমরা ন্যায় বিচারের দাবি জানিয়ে আমরা রাস্তায় নেমেছি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যিনি চেয়ারম্যান এবং একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান প্রতি মুহূর্ত অত্যাচারীদের বাড়ি বাড়িতে গিয়ে মোটামুটি ন্যায় বিচার দেওয়ার আশ্বাসও উনি দিচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা হুগলি জেলা কমিটির তরফ থেকে আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ছিলেন আমাদের অবস্থান বিক্ষোভ এবং ডিএম সাহেবের মাধ্যমে সরকারের কাছে আমাদের যে দাবিগুলো দেওয়ার ছিল সেই কারণে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। কিন্তু আজকে অবস্থান বিক্ষোভটা আমরা আকাশের ওয়েদার খারাপের কারণে আমরা পোস্টপোন করে নিই। আজকে কিন্তু আমরা যে আমাদের দাবিগুলো ছিল যে ডিএম সাহেবের মধ্যে দিয়ে মাধ্যমে আমরা সরকারকে জানাবো সেই দাবিগুলোকে নিয়ে আজকে আমরা এসেছিলাম ডিএম অফিসে এবং ডিএম সাহেব উনি ছিলেন না, ডিএম সাহেবের বড়বাবু ছিলেন। বড়বাবুর কাছে আমরা আমাদের স্মারকলিপি আমরা দিয়েছি। আমাদের প্রথম দাবি 1 নম্বর দাবি ছিল যে আরজি কর মেডিকেল কলেজে ডাক্তার ছাত্রী নৃশংসভাবে ধর্ষণ ও হত্যায় যুক্ত সকল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তি দিতে হবে। 2 নম্বর ছিল বর্ধমানের আদিবাসী ছাত্রী খুনের বিচার বিভাগীয় তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 3 নম্বর ছিল গোটা রাজ্যে ক্রমবর্ধমানের নারী নির্যাতনের প্রতি ঘন্টায় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে আমাদেরকে তদন্ত করতে হবে। 4 নম্বর রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 5 নম্বর হচ্ছে আবু সিদ্দিকী হালদার সহ রাজ্য জুড়ে যে পুলিশি হেফাজতে যে মৃত্যু সেই সব দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তাদের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং দোষী পুলিশ অফিসারদের শাস্তি দিতে হবে। আমাদের মূল দাবি ছিল আজকে আরজি কলের যে অত্যাচারিত আমাদের যিনি ডাক্তার তার খুনিদেরকে দৃষ্টান্তমূলক সাজার দাবিতে আজকে আমাদের এই ডিএম সাহেবের মাধ্যমে সরকারের কাছে আমরা আমাদের দাবি পেশ করলাম। আমার নাম লক্ষ্মীকান্ত হাঁসদা, আমি হুগলি জেলা কমিটির। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আজকে যেখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যা খবর আসছে রীতিমতন কিন্তু পুলিশের সঙ্গে ছাত্র সমাজ যারা আছে তাদের মধ্যে একটা খণ্ডযুদ্ধ লেগেছে। কি বলবেন এইভাবে? আজকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। কারণ আজকে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় পুলিশ মন্ত্রী উনি যদি ইচ্ছা করতেন তাহলে এখন অনেক দিন আগেই দোষীরা সঠিক সাজা পেতেন এবং দৃষ্টান্তমূলক শাস্তিও তাদের হয়ে যেতেন। কিন্তু পুলিশ মন্ত্রী আজকে কোথাও মনে হচ্ছে আমাদের আড়াল করার চেষ্টা করছেন এবং যাতে এই যে তদন্ত এবং যে ছাত্র সমাজের যে দাবি এতে প্রচণ্ডভাবে ভয় খেয়েছেন। সেই কারণেই আজকে খণ্ডযুদ্ধ চলছে। পুলিশ আর সাধারণ ছাত্রছাত্রীদেরকে সামনে ঠেলে দিয়েছেন, যুদ্ধর পরিণত করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আগামীকাল বিজেপির তরফ থেকে সারা বাংলা জুড়ে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে, কী বলবেন? 12 ঘন্টা ওনাদের যেমন করছেন, আমি বলবো বাংলার মানুষ আজকে এই আরজিকর ঘটনা সহ রাজ্যের যে নারী নির্যাতনের ঘটনা যে প্রতিনিয়ত বেড়ে চলেছে তার জন্য সমস্ত সাধারণ মানুষকে, বাংলার মানুষকে রাস্তায় নামা দরকার এবং এই সরকার কাছে জবাব চাওয়া দরকার যে কেন এখনো পর্যন্ত এই নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। এই আরজিকর ঘটনা নিয়ে রাজ্য থেকে দেশ এবং বিদেশেও এই আন্দোলন প্রশমিত হয়েছে, সবাই কিন্তু জাগ্রত হয়েছে আরজিকরের দোষীদের কঠোর শাস্তির দাবিতে। কী বলবেন সেই? আজকে পশ্চিমবঙ্গ এর জন্য পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রী সমস্ত দায়ী। আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা চাইছি অবিলম্বে খুনিদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা তাদেরকে দিতে হবে।